আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আল্লাহর রহমতে সবাই সুস্থ আছি, ভালো আছি। বলেন তো আমি কোথায় আসছি? নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন। আমি আমার বাবার বাড়িতে আসছি, একদিনের জন্য আসছি, আবার কালকে চলে যাব। এই যে দেখেন আমার আম্মা লাগানো গাছ মিষ্টি কুমড়া ধরছে, মাশাআল্লাহ। এই যে দেখেন লাউ গাছ, লাউটা ঝুলে রয়েছে, অনেক সুন্দর লাগছে। তো আপনাদের সাথে শেয়ার করলাম, পরিবেশটা অনেক সুন্দর। আপনাদের সাথে আগের ভিডিওতে দেখালাম যেখানে বেগুন গাছ, টমেটো গাছ আমার আম্মা লাগাইছে, মাশাআল্লাহ। বেগুন অনেক সুন্দরভাবে ধরছে, এই যে আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখেন বেগুন অনেক সুন্দর হয়েছে বেগুন। তারপর টমেটো গাছ লাগাইছে আমার আম্মা, আমার ভাবি। তো আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন। আর যাদের সামনে আমার ভিডিওটা পড়ে গেছে অবশ্যই ভিডিওটা দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন টমেটোর গাছটা আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কত সুন্দর, এখনও ছোট ছোট টমেটো। যাই হোক, যে কারণে আমার বাবার বাড়িতে আসছি, আমার ইউটিউবের চ্যানেল একটু সমস্যার কারণে আমি প্রতিদিনের ভিডিও একটু দিতে দেরি হচ্ছে। তো আমাকে যে ইউটিউব চ্যানেলটা খুলে দিছে, তো ওনার কাছে আমি আসছি। তো এখন আলহামদুলিল্লাহ সমাধান হয়ে গেছে। আমি আমার ছেলের ছবি দিছি, আপনারা তো দেখতেই পারছেন। চাইছিলাম যে আমার চ্যানেলের নামটা পাল্টে অন্য নাম রাখবো, কিন্তু আমি একজনের আপুদের যারা আমার ভিডিও দেখে ওনারা বলছেন যে না, তুমি আগের নামটাই রাখো, ওই নামটাই তোমার সবার পরিচিত হয়ে গেছে, এখন নতুন করে নাম রাখার দরকার নেই। যাই হোক, ওই আপুর কথা শুনে আমি আর নাম পরিবর্তন করলাম না। এই যে আমার বাবার বাড়ি, ওনাদের উপরে খামার, নিচে ঘর। এই যে নারকেল গাছটা আমার আম্মার, মাশাআল্লাহ নারকেল গাছ অনেক নারকেল ধরে। যাই হোক, এই যে দেখেন আম গাছ। তো আপনাদের সাথে শেয়ার করছি, যারা আমার নতুন আপুরা ভাইয়ারা তারা তো চেনেন না আমার বাবার বাড়ি। এখানে আমার আম্মা লাউ রান্না করতেছে। বিশ্বাস করেন, আমি যখন আমার বাবার বাড়িতে গেছি তখন আমার আম্মা এত খুশি হয়েছে যা বলার বাহিরে। এই দেখেন, আমি কিন্তু না বলে গেছি আমার আম্মাকে। আকাশের চাঁদ যেরকম পায় সেরকম আমার আম্মা পাইছে। এই যে আমার আম্মা একটা কাঠির মধ্যে সিমগুলো ভরে নিচ্ছে, সিদ্ধ করে নেবে। দেখেন শর্টকাট বুদ্ধি। এখানে চিংড়ি মাছ দিয়ে আমার আম্মা লাউ রান্না করতেছে। আসলে আম্মা তো জানে না আমি যাব, তো ওনারা যাই রান্না করছে তাই আল্লাহ কিসমতে যা আছে তাই খাবো। এখানে এই যে দেখেন আমার আম্মা গরম পানিতে এই সিমগুলো দিয়ে দিব। আগে ধুয়ে নিছে, ধোয়ার পরে এই যে সিমগুলো দিয়ে দিছে গরম পানির মধ্যে। এভাবে করলে অনেক ভালো হয়। আসলে দেশ বাড়িতে থাকি, আশেপাশে অনেক কিছুই থাকতে পারে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে কই মাছ ভাজি করে নিচ্ছে আমার আম্মা। এই কই মাছটা অনেক মজা। এই যে দেশি কই মাছ, আমাদের পাশে পুকুর পাড় মাছ ধরছে সবাই, তো এখান থেকে আমার বাবা কিনছে। এই যে দেখেন সিমটা সিদ্ধ হয়ে গেছে, আম্মা ভর্তা বানিয়ে নেবে। এখান দিয়ে কই মাছ ভাজছে। আসলে অনেক দিন পর আম্মার হাতে রান্না খেলাম, মাশাআল্লাহ অনেক মজা লাগছে। তা আমার আম্মা ভর্তা বানাবে। যে দেখেন আমাদের গাছের মিষ্টি কুমড়া কত বড় হয়েছে, মাশাআল্লাহ। যাই হোক, আমি আমার ইউটিউবের চ্যানেল নিয়ে অনেক স্বপ্ন, অনেক আশা। তা একজন আমাকে ইউটিউব চ্যানেলটা খুলে দিছে। আসলে আমি অত কিছু বুঝতাম না। তো যাই হোক, এইটা নিয়ে আপনাদের সাথে আরেকদিন আমি বলবো, এখন বলতে চাই না। আসল কথা কি জানেন, আপন মানুষ আপনের ক্ষতি করে, এটা বাস্তব কথা। আপনের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, মুরব্বীরা যে কথাটা বলতো, আসলে কথাটা বাস্তব। আপন মানুষ সবসময় ক্ষতি করে, আর যাদের কাছে বিশ্বাস করে কথা বলবেন তারাই আপনার ক্ষতি করবে। যাই হোক, এখান দিয়ে আমি এই যে আমার আম্মা কই মাছটা ভেজে নিছে, ভাত তারপরে লাউ, তো আমরা খেয়ে নিব। আমার আম্মা ভাত বাড়তেছে। তো আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানান। তো ভাত খেয়ে নিয়ে তারপর আম্মা বলল আসো আমরা একটু খামারে যাই, তোমার নতুন
আপুদের ভাইয়াদের আমাদের খামারটা দেখাও। এই যে আমাদের খামারটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।